বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিপক্ষে অভিযানের পর অভিযান চালিয়েছে, কিন্তু ইরান নামক বটবৃক্ষের ছায়াতলে যারা থাকে তাদের কিসের ভয়? ভয়ানক সব অস্ত্র আসছে তেহরান থেকে, সাথে রয়েছে হুথি যোদ্ধাদের প্রচণ্ড আত্মবিশ্বাস আর যুদ্ধের অভিজ্ঞতা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। সম্প্রতি আরব সাগরের দূরবর্তী অঞ্চলে পর্তুগিজ পতাকাবাহী কন্টেইনার জাহাজ হুথিদের ড্রোন হামলার শিকার হয়। এমএসসি ওরিয়ন নামের জাহাজটির অবস্থান ছিল ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। গাজার সমর্থনে নভেম্বরে জাহাজে হামলা শুরু করার পর থেকে এটাই গভীর সমুদ্রে হুথিদের প্রথম হামলা, আর এতেই পিলে চমকে গেছে পশ্চিমা বিশ্বের। নতুন আশঙ্কা, হুথিরা ভারত মহাসাগরের গভীরেও আঘাত হানতে সক্ষম হতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত সামুদ্রিক বাহিনীর অংশ হিসেবে কাজ করে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। এমএসসি ওরিয়ন লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত, যেটি ইসরায়েলি ধনকুবের ইয়াল আফারের জোডিয়াক গ্রুপের অংশ। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে যে জাহাজটি সম্ভবত ইসরায়েলি সংযুক্তির কারণে লক্ষ্যবস্তু ছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ওরিয়নে হামলার দাবি করেছেন। বিদ্রোহীদের হামলার কথা স্বীকার করতে কেন এতদিন লাগলো তা তিনি ব্যাখ্যা করেননি। হামলাটি প্রশ্ন উত্থাপন করেছিল যে কিভাবে হুথিরা একটি চলমান লক্ষ্যবস্তুতে ইয়েমেনের উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরেও আক্রমণ করতে পারে। এতদিন পর্যন্ত তাদের আক্রমণের প্রাথমিক ক্ষেত্র ছিল লোহিত সাগর, এডেন উপসাগর এবং সরু বাবাল মানদেব প্রণালী। সেগুলি ইয়েমেনের উপকূল রেখার কাছাকাছি, কিন্তু এমএসসি ওরিয়নের আক্রমণের জায়গা একেবারেই ভিন্ন। গভীর সাগরে যাওয়ার জন্য হুথিদের সাধারণত বড় জাহাজ নেই। দূর থেকে ড্রোন নিয়ন্ত্রণ করতে তাদের কাছে স্যাটেলাইটের মতো অভিনব প্রযুক্তিও নেই। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, হুথিদের এই প্রযুক্তি দিয়েছে ইরান। বছরের পর বছর ধরে তেহরান ইয়েমেনি বাহিনীকে অস্ত্র ও অর্থ সরবরাহ করে আসছে। ইরানের প্রতিরোধের অক্ষের ট্রাম্প কার্ড হুথি বিদ্রোহীরা। 2019 সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হামলা সাময়িকভাবে সৌদির তেল উৎপাদন অর্ধেক করে দিয়েছিল। তেহরানও নিয়মিতভাবে আরব সাগরে সামরিক জাহাজ পরিচালনা করে এবং 13 এপ্রিল ইসরায়েলে তার অভূতপূর্ব ড্রোন এবং মিসাইল আক্রমণের ঠিক আগে পর্তুগিজ পতাকাযুক্ত এমএসসি অ্যারিয়াস জাহাজ এবং এর ক্রুদের আটক করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একইভাবে ওরিয়নে হামলা চালানোর জন্য হুথিদের দাবির কথা জানিয়েছে। হুথিরা বলেছে যে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলার লক্ষ্য হল গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা, তেল আবিব সরকারের উপর চাপ তৈরি করা। ইসরায়েলি আগ্রাসনে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।